ছয় যুগের ইজতেমা, দিল্লি হয়ে তুরাগ তীরে। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় 8 দশক আগের কথা। তখনও ব্রিটিশ সূর্য অস্ত যায়নি ভূভারতের চৌহদ্দি থেকে। ব্রিটিশ ভারতের রাজধানী দক্ষিণ দিল্লির এক জেলার নাম গৌরগানো। তারই এক নিভৃত জনবিরল অঞ্চল মেওয়াত। সেখানে কোনো না কোনো গৃহকোণে প্রতি মাসে অন্তত একবার বসত তাবলিগি জলসা। বয়ান করতেন মুরব্বীরা, আর অনতিদূর থেকে আসতেন ইলম পিপাসুরা। এভাবেই চলছিল, ছড়িয়ে পড়ছিল সুসমাচার। মেওয়াতে দাওয়াত ও তাবলিগের জামাতের গোড়াপত্তনের কয়েক দশক পর 1941 খ্রিস্টাব্দে নিজামুদ্দিন মসজিদের নূহ মাদ্রাসায় প্রথম বড় পরিমণ্ডলে তাবলিগি ইজতেমার সূচনা হয়েছিল। 8, 9 ও 10 জিলকদ 1360 হিজরি মোতাবেক 28, 29 ও 30 নভেম্বর 1941 খ্রিস্টাব্দে। মেওয়াত ভূমির মানুষেরা এমন বড় সমাবেশ ইতিপূর্বে আর দেখেনি। ধারণা মতে লোকসংখ্যা ছিল 20-25 হাজার। এদের একটা বিরাট অংশ নিজের সামান আর নিজের খাবার দাবার কাঁধে করে 30-40 ক্রুশ পথ হেঁটে হাজির হয়েছিলেন। বহিরাগত বিশিষ্ট মেহমানদের সংখ্যা ছিল 1000 খানেক। তারা ছিলেন শানদার মেহমানদারিতে। জুমাবাদ জলসা শুরু হলো। সকাল থেকে রাত অবধি জলসা চলত। না ছিল কোনো সভাপতি, না ছিল অভ্যর্থনা কমিটি কিংবা স্বেচ্ছাসেবক বাহিনী, কিন্তু যাবতীয় ব্যবস্থা ও কার্যক্রম অতি সুচারুভাবে আঞ্জাম হয়ে যায়। সেই ইজতেমায় হে মুসলিম ভাইয়েরা, তোমরা সত্যিকারের মুসলমান হও, এই ছিল মর্মবাণী। সেই দাওয়াতি জলসার জৌলুস মাখা পথ ধরে তারপর বছরের পর বছর চলছিল এই মাহফিল। তখনও তাবলিগ জামাতের দাওয়াত পৌঁছেনি এই বঙ্গভাগে। প্রথম যুগে শখ ও জজবার সাথে ফায়দা হাসিলের যে মেহনত চলছিল, তা হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এর মাধ্যমে 1944 সালে এসে পৌঁছে বাংলাদেশে। তবে তারও 2 বছর পরে এদেশে বিশ্ব ইজতেমার ঐতিহাসিক পটভূমি রচিত হয়েছিল কাকরাইল মসজিদে ছোট আয়তনে। অতঃপর এই মার্কাজ ছেড়ে 1948 সালে চট্টগ্রাম হাজি ক্যাম্পে, 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, 1965 সালে টঙ্গীর পাগারে এবং অবশেষে 1966 সালে টঙ্গীর তুরাগ নদীর কহরদরিয়া উত্তর পূর্ব 160 একর জায়গার বিশাল খোলা ময়দানে বিশ্ব ইজতেমায় বিশ্ব তাবলিগের পুনর্জাগরণ ঘটে। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর এই জায়গাটি দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অধীনে বিশ্ব ইজতেমার জন্য বন্দোবস্ত দেন। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জায়গায় 160 একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেন এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটান। দিল্লি থেকে কাকরাইল হয়ে এভাবেই আজ তুরাগ তীরে তা ছড়িয়ে পড়েছে বিশ্ব ঐতিহ্য হিসেবে। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীদের তত্ত্বাবধানে 6 যুগ ধরে বিশ্ব ইজতেমা সফলতার সাথে ঢাকার তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা ও আরবি শব্দের বন্ধন। আরবি ইজতেমা অর্থ সম্মিলন, সভা বা সমাবেশ। ভারতের মুম্বাই ও ভোপালে এবং হালে পাকিস্তানের রায়বেন্ডের বিশ্ব ইজতেমা হলেও টঙ্গীর বিশ্ব ইজতেমাই বড়। গোটা দুনিয়ার নানা প্রান্ত থেকে আগত তাবলিগীদের বৃহৎ এই ইজতেমা দিনে দিনে নতুন মাত্রা ধারণ করেছে। তবে এর সূচনার ইতিহাসটি মসৃণ ছিল না। বড় বড় চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় ভারতবর্ষের মুসলমানদের এক ক্রান্তিকালে 20 শতাব্দীর ইসলামী চিন্তাবিদ ও সাধক হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি 1885 সাল থেকে 1944 সাল পর্যন্ত হায়াতকালে দাওয়াত ও তাবলিগের পুনর্জাগরণ ঘটান। প্রায় প্রতি মাসে একবার মেওয়াতের কোনো না কোনো স্থানে এবং বছরে একবার নূহ অঞ্চল মাদ্রাসায় তাবলিগি জলসা হতো। দিল্লির তাবলিগি জামাত, ব্যবসায়ী দল, নিজামুদ্দিনে অবস্থানকারী জিম্মাদারগণ এবং মাজাহিরুল উলুম সাহারানপুর, দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম নদওয়াতুল উলামা ও দিল্লি ফতেহপুর মাদ্রাসার কতিপয় আলেম ও শিক্ষক তাতে অংশগ্রহণ করতেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবলিগি সাথীদের নিয়ে জলসার উদ্দেশ্যে রওনা হতেন। সফরে সারা পথ দাওয়াত দিয়ে যেতেন। দেশ কাল পেরিয়ে এভাবেই পর্যায়ক্রমে তাবলিগের বিশ্বব্যাপী প্রচার ও প্রসার ঘটে। প্রথম ইজতেমা সম্পর্কে হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি তার একটি নুরানি ইজতেমা ও হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ও তার দ্বীনি দাওয়াত গ্রন্থে জানাচ্ছেন, 8, 9 ও 10 জিলকদ 1360 হিজরি মোতাবেক 28, 29 ও 30 নভেম্বর 1941 খ্রিস্টাব্দে প্রথম দিল্লির নিজামুদ্দিন মসজিদের ছোট এলাকা মেওয়াতের নূহ মাদ্রাসায় যে তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়, মেওয়াত ভূমির মানুষেরা এত বড় সমাবেশ ইতিপূর্বে আর কখনো দেখেনি।
বাস্তবায়ক ধারণা মতে লোকসংখ্যা ছিল 20-25 হাজার। এদের একটা বিশাল অংশ নিজের সামান ও নিজের খাবার দাবার কাঁধে করে 30-40 ক্রোশ পথ হেঁটে হাজির হয়েছিলেন। মজমার সুপ্রশস্ত সামিয়ানার নিচে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়িয়েছিলেন। জামে মসজিদ সহ প্রায় মসজিদে নামাজ হওয়া সত্ত্বেও প্রধান জামাতের কাতারের কারণে সড়ক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি সাদে ও বালাখানার ওপরেও শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছিল। তবে শুরুতে তাবলিগি কাজ ব্যাপক সমর্থন পায়নি। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এ ব্যাপারে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এর ন্যায়নিষ্ঠা, ধৈর্য, পরিশ্রম, পরিকল্পনা ও নির্দেশনা অপরিসীম ভূমিকা রাখে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সারা জীবন পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে এই দাওয়াত ও তাবলিগের জামাত তথা বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের ঐক্যের প্রতীক বিশ্ব ইজতেমাকে ইসলাম ও মুসলমানদের জন্য এক সুদৃঢ় ও শক্তিশালী অবকাঠামোর ওপর স্থাপন করে 1944 সালের 13 জুলাই 59 বছর বয়সে ইন্তেকাল ফরমান। তার ইন্তেকালের পর বিশ্ব মুসলিম ঐক্য ভ্রাতৃত্বের প্রতীক বিশ্ব ইজতেমার দ্বিতীয় প্রধান মুবাল্লিগ নিযুক্ত হন তারই সুযোগ্য পুত্র হযরত মাওলানা ইউসুফ কান্দলাবী রহমতুল্লাহি আলাইহি। তিনি তাবলিগের দাওয়াতি জামাতকে ভারতের চৌহদ্দি থেকে বের করে এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে থাকেন। এই তাবলিগের দাওয়াতের সূত্র ধরেই মুসলিম ঐতিহ্যের স্পেনের মাটিতে 500 বছর পর মসজিদের মিনারে আজানের সুমধুর আওয়াজ ধ্বনিত হয়। দ্বিতীয় আমির মাওলানা ইউসুফ কান্দলাবী রহমতুল্লাহি আলাইহি এর যুগে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এর আন্দোলন সবচেয়ে বেশি ও শক্তিশালী হয়। বিগত 22 বছর ধরে এই তাবলিগের কাজকে আরো শক্তিশালী ও বিশ্ব ইজতেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে সুযোগ্য নেতৃত্ব দিয়ে আসছেন তাবলিগ জামাতের বিশ্ব আমির বর্তমান হযরতজি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু। এভাবেই সূচিত হয় বাংলাদেশের ঢাকার টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার ইতিহাস ও ঐতিহ্য। এরপরই ক্রমেই তাবলিগের কার্যক্রম বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বের সর্বত্র। হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এর মাধ্যমে 1944 সালে বাংলাদেশে তাবলিগ শুরু হয়। বার্ষিক ইজতেমার প্রয়োজন অনুভব করে হযরত মাওলানা ইউসুফ কান্দলাবী রহমতুল্লাহি আলাইহি মুরব্বীদের নিয়ে পরামর্শ করেন। বৈঠকে বাংলাদেশের নাম বেরিয়ে আসে। তাবলিগ জামাতের সদর দফতর দিল্লিতে থাকা সত্ত্বেও এই বার্ষিক সমাবেশের জন্য বাংলাদেশকে বেছে নেওয়া হয়। আর সেই থেকেই বিশ্ব ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ ও মহাসম্মেলন বিশ্ব ইজতেমা বাংলাদেশে এসে এক নয়া দিগন্তে পৌঁছে। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। পুরো সমাবেশের আয়োজনই করে থাকেন এক ঝাঁক ধর্মপ্রাণ মুসলমান স্বেচ্ছাসেবক। আর্থিক শারীরিক সহায়তা দিয়ে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত তারা এই সমাবেশকে সফল করতে সচেষ্ট থাকেন। পুরো সমাবেশ স্থলটি একটি উন্মুক্ত মাঠ, যা বাঁশের খুঁটির ওপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়। শুধু বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয়। সমাবেশ স্থলটি প্রথমে খিত্তা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয়। অংশগ্রহণকারীগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান শনাক্ত করেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাওয়ারি মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকে। বিদেশি মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ এলাকা থাকে। সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন। কোনো সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশের অধিকার দেওয়া হয় না অথবা প্রয়োজনও পড়ে না। সাধারণত তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন 3 দিন মহান আল্লাহর পথে কাটানোর নিয়ত বা মনোবাঞ্ছা পোষণ করেন। সেই হিসেবেই প্রতি বছরই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমা থেকে সারা দুনিয়ায় মুসল্লিরা আল্লাহর রাস্তায় চিল্লার জন্য বের হন। প্রিয় দর্শক, সময়ে সময়ে এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ বা বিশ্লেষণধর্মী মুজাকারা সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। পাশাপাশি আজকের এই টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রেক্ষাপট শীর্ষক গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।